হে গুরু এই তাড়াতাড়ি ভাই দে মাল দে দেখি চল আর মাল মারানি তো এত হলো এত ব্যস্ত হয়েছিস কে তোরা? ভাই না ওইটি আমার ভাই এখানে বসে গাঁজা মাজা খাচ্ছে। এই কথা তো আব্বা জানে, দেখ কাছে যায় দেখ কই কি পাইছে। এই দোস্ত তোরা আগেই কইছিলাম সিগারেট ভাই তুই যে মাত্র মো করতেছ যে মদ তো খায় না, আব্বার কাছে কি এগুলো কব নাকি? এ কি আরে ভাইতে যা যা ভাই যা বলা যা। চাচা এক কথা আপনি কবরে গেছে, আপনি কি হিসাব আছে? নামাজ কালাম তো নাই, জুয়ার আড্ডা আর মদ গাঁজা খা আমার ভাইটা নষ্ট করে বানাইছেন। বাড়ি থেকে ডাকিলে এই মেয়ে, আমি যে তোমার ভাইকে এখানে ডাকিছি যাইছে আমার এই সাথে তালি মদ খাও গাঁজা খাও, আমি কি ডাকতে গেছিলাম? না তোমার ভাই নিজে ইচ্ছা এখানে আইছে, তুমি আমার পাড়ায় এসে ঝাড়ি লিস্ট চাও। চাচা শোনেন, মুরব্বীর মতো মুরব্বী থাকেন, দাড়ি কটা রাখছেন, নামাজ কালাম তো নাই, আপনি এগুলো খবর আমার ভাই ডাকবেন না। আর ভাই শোন, তুই তোর মাতলা হয়েছ কিছু তো কানে ভিতর যাচ্ছে না, আমি আব্বার দেখানে দিয়ে ফাটাচ্ছি। আগুন জ্বালা। ওই মেয়ে সে কখন গেছে বান্ধবীর বাড়ি, সে বই আনতি, এখন পর্যন্ত আসলি না, কত বেলা গড়ি গেল। ভাইটা কোনে গেল? ফাতিমা, এই রাতাবাড়া কি হইলে? এটা হওয়ার দিক। আমিও তো বাজারে যাব খাওয়া দাওয়া করে। সাল কোনে গেছে? সওয়ালে খবর তো আমি রাখিনি। তার এক বেটে সে খবর তোমার হাত মুড়িদ নেই। সালটা যে হেনে হনে তাই যে অমানুষ হয়ে গেল, চিন্তা করছে একবার। শোনো, সওয়ালের দায়িত্ব কি শুধু আমার একা? তোমার কি দায়িত্ব নাই? মা কিন্তু একটা মা কিন্তু ছেলে পেলে মানুষ করে পারে, বাপ কিন্তু পারে না, বুঝলে? তুমি তো আমার পর ধাতামি করো সবসময়। কথাই তো পারার জন্য কয় পটে মুখী। সালটা যে অমানুষ হয়ে গেল সে হিসেব আছে একবার, আর মেয়েটা বিদায় লাগবিলা সে হিসেব আছে। কথার কোনো হিসেব নেই, কথা করে তো পটপট করে ওঠো। আছে আছে, মেয়ের বিয়ের চিন্তা আমার আছে। আমি গরুটা যে পালতেছি, এই কুরবানির আগে ছাই দিলি পায় তা নিম্নে 1.5 লাখ টাকা বিক্রি করে পারবো। আমার মেয়ের চিন্তা তোমার লাগে নাই, সে চিন্তা আমার আছে, বুঝলে? গরু বেচালি থাকো তুমি, গরু বেচালি থাকবো না কিলি থাকবো, তার কারণ তুমি এই তোমার পাশে বসতেই পারে, তুমি এমন ক্রিটিসাইজ করো আর যা মনে হয় তাই তুমি করো। তোমার কাছে বসাই চলে না হিসাবে, জানো আমি শরীরের বাচ্চা। যাও যাও, খালি পারো তো ওইটুকি। আব্বা তোমার তো পায়ে সব সময় খালি ঝগড়া করো, ওই দিক কি হয়েছে তুমি কি জানো? কি হয়েছে? দেখো তোমার সাল কি এগুলি করিবে আসছে। কি করতেছে? কি হয়েছে? কি এগুলি করবে? ওই যে ওই পাড়া যে বুড়ি আছে না, বুড়ি খাটাস দেহ গান লিয়ে যখন গাঁজা মাজা খাচ্ছে, তাস খেলতেছে। তুমি তো বিরাট বড় একটা স্বপ্ন দেখছিলা, ছেলেকে লেখাপড়া শিখে ভালোটা চাকরি দিবা, দেহ গান কি করতেছে। এই লোকের জন্য সাল কিন্তু নষ্ট হয়ে গেল। ওই যে সালের কামে লাগাতে না, পেছর পেছর কত বলি পেছর পেছর, তাই না? আচ্ছা কি কামে লাগা দেবো? ও কি কামে লাগা দেবো? তো লেখাপড়া করতেছে, ও চাকরি বাকরি করবি, আমি কি কাজে লাগা দেবো? আমি কি কথা শুনতে চাও তো? সাল জুইয়ে খেলতেছে, মদ খাচ্ছে, টানতেছে, যাও দে আসো গা। আমার কই কি জানো, ওই সরেন্দ্র সর, আমি কইছি আব্বা খেয়ে আমি যাই দিয়ে ফাটাচ্ছি। আর এই বুড়ি লোকটা আমার ভাইটা আরো নষ্ট করতেছে। ওকে আমার এত আশা, এত ভরসা, ও আমার একমাত্র অবলম্বন। আমি ওকে লেখাপড়া শিখাচ্ছি, ও চাকরি বাকরি করবি, ও তা না, ও গাঁজা মদের আড্ডায় বসে গেছে। এটি কি আমার সওয়াল ঠিক করতেছে? আর এই মহিলা সবসময় আমি বাইতালি পারে আমাকে খেয়ে খেয়ে করবি, আবার সওয়ালে যদি কিছু কই তাও আবার আমারই দোষ হবে। আমি কি করবো? এই সওয়াল দিয়ে আমি কি করব? আমি কিভাবে মানুষ করব? আমি মানুষের বাড়ি বাড়ি কাম করবে যাই ওরে মানুষ করার জন্য। আমার মেয়েটা বড় হয়ে গেল, বিয়ে শাদী দেব, এ চিন্তা করব না, ওর চিন্তা করব না, সংসারের চিন্তা করব। আমি যাই, আমি দেখি আসি আগে। এ তোকারে কি এই কাম? কুরবান ভাই, তোমার এই কি কাম? আমার ছাওয়ালটা নষ্ট করার মনে তো দেখতেছি কুরবান ভাই আর আমিরুল। আমার ছাওয়ালকে গাঁজা খাওয়াবি, মদ খাওয়াবি, তাস খেলা শিয়াবি। আমার ছাওয়াল তো লেখাপড়া করে, আমার ছাওয়াল কি তোমার মতো? ও কাহা, তুমি এখানে সেরে গরম দিতে চাও কি জন্যে? তোমার সোয়ালে কি আমার ডাকি লিয়ে আইছে নাকি? হ্যাঁ, গরম দিতে চাও কে তুমি?
তুমি কুরবানের দোষ দিতে চাও, ঈদ দোষ দিতে চাও, তুমি আমিরুলের দোষ দিতে চাও, কারণটা কি কা? তোমার সলে তুমি নিয়ে যাও। কুরবান ভাই, তোমার বয়স হয়ে গেছে, তোমার এই সাথে কারা খাটে, এই ছাল পালের সাথে তুমি কও এই কামটা তুমি কি ঠিক করতে চাও? কে ভাই, আমরা তো ওই ছেলে পেলে কেন ডাকতে যায় না ভাই। আজ তোমরা আসে আমার এখানে বসো ভাই, আজ তুমি বেউজে হয় ভাই আমার বাড়ি এরকম করাটা ভাই, তোমারও ঠিক আছে। আমরা কি করবো এখন? এইসব ছেলে পেলে পোলাপান আসে জায়গা না দিয়েও পারে। তুই তাও এনে বসেই রইছু, থাক, তোকে আর আমি ডাক বলা, তোর আর খোঁজ খবর হলে বলা, তুই যে পথে আইছু তুই সেই পথেই থাক। আমার বাড়ির তোর যাওয়ার দরকার নাই, আমার বাড়ির ভাতও তোর দরকার নেই। তুই যে পথে গেছু তুই ওই পথে থাক, আমি চলে গেলাম। আকা তুমি যাও যাও যাও, বাড়ি চলে যাবে, যাও। হ্যাঁ সাথীর পাইছি, সাথীর মা ওই কুরবান আর হইলো আমিরুল আর গাদা, আমি নাম জানিনি, ওই ওই পাড়ার বাড়ি। এই চারজন একখানে বসে ওই একই অবস্থায় আছে, গিলাস মিলাস লিয়ে, মদ লিয়ে, গাঁজা লিয়ে, ওদের কীর্তকলাপ আমি করার সাথে সাথে কুরবান করছে তোমার সালেক কি দেখি লিয়েছি, আমিরুল করছে যাইছে তাই। আর তোমার ছাল ওই যে মুখ ঘেমি দিয়ে বুঝি চুপ করে বসে রয়েছে, ওর মুখে কোনো কথা নাই। কইলাম যে বাইর চল, ও উঠলেও না, আমার সাথে আসলেও না। ও বাইতে আমি বলছি যে তুই আমার বাড়িতে যাস নি, ও বাইর যদি আসে তুমি যা মনে কর তাই তুমি করো, আমি আর ওই ছাল দিয়ে আমি আর মানুষ করি আমি মনে হয় পারতেছি না। আমার আশা ভরসা সব স্বপ্ন সব মাটি করে দিছে আমার। মা দেখছো আমি তোমাকে কইছিলাম না, তোমার চল আসলে খারাপ হয়ে গেছে। প্রমাণ পাইলি তো আব্বা নিজে সই দিয়ে আইছে। তোরা সব চুপ থাক, আজকে ওকে বাসায় আসতে দে, তারপর দেখাচ্ছি মজা। তুমি কোনো কথা কইবে না কিন্তু, কই দিলাম। আমি ও আসার পর কি করি টাকা টাকা দেখো। এ দাঁড়া, খবরদার তুই বাড়ির মধ্যে যাবো না, ঘরে উঠপুলায় তুই, তুই যে পথে গেছো তুই ওই পথে যা। পছাল পারে না তো, যাও তুই কি পেশাল বাড়ি মানে? তুই ফিরে যা, তোর আমার বাড়ির ভাত নাই তোর। আকি কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তোর বাবার গায়ে হাত দিস? তুই এত নিচে নেমে গেছিস, এত নেমে গেছিস, এত নিচে নেমে গেছিস, তুই এত নিচে নেমে গেছিস? হ্যাঁ, জন্মদাতা বাবাকে তুই খাতির করতেছিস না? তোকে যে কত কষ্ট করে মানুষ করেছে একবার তুই চিন্তা করেছিস? সেই ছোট থেকে বুকে আগলে রেখে সে আমি নিজে না খেয়ে দিনের পর দিন নিজেদের চিন্তা করিনি কখনো তোকে মানুষ করার জন্য, তোকে মানুষ করার জন্য। আর সেই তুই এত নিচে নামে গেছিস, নিজের বাপকে খাতির করতেছিস না, এতটা বেয়াদব হয়ে গেছিস তুই। ও ছোটবেলায় অসুস্থ হয়েছিল, ওকে 7-8টা দিন হাসপাতালে আমরা কত কষ্ট করেছিলাম। ওই কষ্ট কথা মনে হলি পারে আমার বুক ফাটে যায়। ওকে মানুষ করার জন্য কষ্টটা করেছিলাম নাকি? আর আজকে আমার কি ব্যবহারটা করলো আমার সাথে? আমি এ পর্যন্ত কষ্ট করতেছি ঘরের জন্য। ও মানুষ হবি, ওরা মানুষ হয়, ওরা আমারে সাহায্য করবি আমাক, তা নয়। ও কি করতেছে? আর এই খারাপ খারাপ চাল পালের সাথে ও যা তাস খেলতেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে। ওকে আমি এই জন্য কি মানুষ করতেছি তুমি কও? শুনছিস তো, শুনছিস তো, তোর বাপের কথা শুনেছিস? কত কষ্ট তার বুকে, তুই একটু দেখতে চেষ্টা কিসের জন্য? দেখ তোর বুকে তুই তাকাই দেখ। মা আব্বা তোমরা শান্ত হও তো, এরকম করে কান্নাকাটি করো না তো। কিভাবে শান্ত হবো তুই দেখ, তোর ভাইয়ের অবস্থা তুই তাকাই দেখ। মারে তুই করছিস শান্ত হব, আমরা অশান্তর কি কাম করলাম ক? ও মানুষ করার জন্য আমি সর্বোচ্চ প্রয়োজন হয় বিলায়া দেব, তো আমার সাল মানুষ হোক। আমার স্বপ্ন যে লেখাপড়া করে ও বড় একটা চাকরি করবি, আমার সংসারে শান্তি নেমে আসবি, আমার ছেলেকে ভালো জায়গায় আমি বিয়ে শাদী দেব, নাতি নাতনি আসবি, এটাই তো আমার স্বপ্ন। সেই স্বপ্নটা আমার সাল কি রাখলো কমা? তোর মতো কুলাঙ্গার ছেলে আর কোনো দরকার নেই, যা তুই যাদের সঙ্গে ওই পাশা মদ দাদা খাচ্ছিলি তার বাসায় যা থাক, চলে যা বাসা থেকে, চলে যা। সাথীর মা, ছেলের আমার দরকার নেই। সাথীর মা শোনো, ওর যাওয়ার দরকার নাই, ও তোমার একটাই সওয়াল, ও ভালো পথে, ও যদি মনে করে যে আমি আবার ফিরে হয়তো ভালো পথে আবার চলে আসবো, ও আসতেও তো পারে। ও
ওইভাবে তারা দেওয়ার দরকার নাই। দেখেছিস থাক। তো? দেখ এত কিছু করার পরে তোর বাপ তোকে ক্ষমা করে দিতে চায়। দেখেছিস তো? দেখ একটা জন্মদাতা। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করব আমার না। কাছে না, তোর বাবার কাছে মাপ চা। যা যা, তোর বাবার কাছে মাপ চা, আমার কাছে না। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এরকম কখনো করব না, আমি আর কারোর সাথেই মিশবো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। ওঠ। আমি তোর বাপ, তোর মা, তোরা ভুল করলে পারে তোরে আমারে ক্ষমা করাটাই হলো আমাদের শ্রেয়। এই পৃথিবীর কোনো লোকই চায় না তার ছাওয়াল মানুষ হোক, সবার বাপ মাই চায় যে ছাওয়াল ফাল মানুষ হোক। আমারও ঠিক তাই চাওয়া যে তুই মানুষের মতো মানুষ হ। বাপরে, তুই যখন বাড়িতে আসিস না রাত্রিবেলা, তোর বাপ ঘুরে ঘুরে আসে আর আমাকে কয় সালকে বাড়িতে আসছে, সালকে বাড়িতে আসছে, খালি ঘুরে ঘুরে আসে, তার চোখে ঘুম থাকে না, আমিও ঘুম আসতে পারি না। তুই বাড়িতে না আসলে কোনো বাপ মা ঘুমাইতে পারে? তাহলে তুই যদি এরকম করে চলিস, তো বাপ মার মনে কিরকম লাগে তুই ক? তুই আমার একমাত্র সন্তান, তুই এটা বোঝা লাগবে বাপ। তোকে মারছি, সেই ব্যথা লাগেছি। না মা, মা তো মারে, আমি আর তোমার কথার অবাধ্যতা কখনো কোথাও যাবো না মা। ভাই দেখ, মা তো কত ভালোবাসে, আব্বা তো কত ভালোবাসে, তুই আবার কোথাও যাইস না, এখন ভালো হ। না রে আপু, আমি আর তোদের কথা বাইরে যাব না, বাবা যা বলবি শুনবো, মা যা বলবি তাই শুনবো, আর কখনো কারোর সাথে মিশবো না। দেখলে তো আমার লক্ষ্মী ছাওয়ালের কথা, আমার ছাওয়াল কিন্তু আসলেই ভালো হয়ে গেছে। দেখছ তো, অনুতপ্ত হয়ে গেছে আমার ছাওয়াল। আমার লক্ষ্মী সাওয়াল যে।